ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বিরত থাকো, কেননা হিংসা কি করে? ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাম। হিংসা মানুষের কি করে? একটু শোনো, মানে কাঠ কে যেমন আগুন ধ্বংস করে দেয়, কেউ লাকড়ি সংগ্রহ করলো আর ওই লাকড়ির ভিতরে আগুন জ্বালিয়ে দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বাচ্চারা ওই মানুষের যখন লাকড়ি সংগ্রহ করে, মানুষের যখন কাঠের স্তূপ সংগ্রহ করে আর ওই কাঠের ভিতরে আগুন জ্বালিয়ে দেয়, কিছুক্ষণের ভিতরে ওই কাঠগুলোকে আগুন যেমন ধ্বংস করে ছাড়ে। তোমরা যদি হিংসা পোষণ করো, তোমরা যদি কারো বিষয়ে, কোনো মুমিনের বিষয়ে, কোনো মুসলমান ভাইয়ের বিষয়ে তোমাদের অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করো, তাহলে শুনে নাও, অচিরেই ওই আগুন যেমন কাঠকে ধ্বংস করে ফেলছে, তোমাদের অন্তরের রোগ হিংসা, এই হিংসা বিদ্বেষ তোমাদের নেক আমলগুলোকে ধ্বংস করে ফেলবে। ও কয়রা মুসলমান ভাই, আপনি এবার একটু চিন্তা করে দেখেন, আল্লাহর নবী আপনার নেক আমল বাঁচানোর জন্য বলছে হিংসা করা যাবে না। আপনি যদি হিংসা পালন করেন, কোন মানুষের প্রতি আপনি যদি বিদ্বেষ পোষণ করেন, কোন মানুষের ভালো যদি আপনি না চান, কোন মানুষ ভালো থাকুক এটা যদি আপনার সহ্য না হয়, আল্লাহর নবী আপনাকে বলছে তোমার এই রোগ যদি তোমার ভিতরে বিদ্যমান থাকে, অচিরেই তোমার নেক আমলগুলো, অচিরেই তোমার নেক আমলগুলো, অচিরেই তোমার নামাজগুলো, তোমার রোজাগুলো, তোমার সম্পদ নষ্ট করে তুমি যে বাইতুল্লাহ হজরত পালন করছো, অনেক টাকা পয়সা তোমার খরচ হয়েছে, আর এই খরচ করা নেক আমলগুলো, তোমার আত্মিক ইবাদত, তোমার দৈহিক ইবাদত সমন্বয় করে তুমি যে হজরত পালন করছো, আল্লাহর নবী বলেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, একটা কবুল হজের প্রতিদান আল্লাহর জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। বিশ্বনবী আপনাকে সতর্ক করছেন, ও হাজী সাহেব, যারা তোমরা হজ পালন করে এরকম জান্নাত কামাই করে নিয়েছো, কিয়ামুল লাইলে নামাজ আদায় করে দীর্ঘ সময় রাতের বেলা নামাজ আদায় করতে করতে তোমার পাগুলো তুমি ফুলে ফেলেছো, তুমি তাহাজ্জুদের সালাতে কাঁদতে কাঁদতে তোমার চোখের পানি শুকিয়ে গিয়েছে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার জন্য তুমি যে মসজিদে আসলে তোমার পায়ের ছাপগুলো রাস্তায় পড়ে গিয়েছে। ও মুমিন, তুমি যে এত বড় নেক কাজ করছো, তুমি যদি তোমার অন্তরের ভিতরে হিংসা পোষণ করে রাখো, তাহলে শোনো, ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, তোমার কষ্ট করে এই ইবাদতগুলো করে তুমি যে করছো, তোমার আমলনামার ভিতরে যে জমা করছো, এই সকল ইবাদতকে হিংসা নামের আগুন কিন্তু নিঃশেষ করে দিবে। ও মুসলমান ভাই, একটু খেয়াল করে নেন কথাগুলো, আল্লাহর নবীর কথাগুলো আপনার হৃদয়ে বসিয়ে নেন। আপনি যে নিষ্ঠে শাওয়াল ইবাদত করবেন, সামনে যে রমজান মাস আছে, আপনার প্রতিটা আমলকে 70 গুণ বৃদ্ধি করা হবে। আপনি যত আমল করবেন, এই আমলগুলো যে আপনার আমলনামার ভিতরে ঢুকবে। আপনি যদি এই আমল করার সাথে সাথে অন্তরের ভিতরে হিংসা লালন করেন, আপনি যদি হিংসা বিদ্বেষ পোষণ করেন, আপনি যদি মানুষের ভালো না দেখতে পারেন, আপনি শুনে নেন, আল্লাহর নবী বলছে অচিরেই আপনার নেক আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের সকলের নেক আমলকে এই হিংসা নামের আগুন থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন।